তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইড দিয়ে বেরোচ্ছিল, ঠিক আছে, তখন তারা বলছে শি ইজ ডেড। সমাজের বড় বড় পদে প্রতিষ্ঠিত তার 3টি সন্তানই, কিন্তু সেই মায়ের মৃত্যুটা হয়েছে অত্যন্ত অসহায়ভাবে। মৃত্যুর সময়ও পাশে ছিল না তার উপসচিব বড় ছেলে, বুয়েটের শিক্ষক মেজ ছেলে এবং শিক্ষিকা মেয়ে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবীতে। ফ্ল্যাটের স্যাঁতসেঁতে অন্ধকার ও ময়লায় আবর্জনায় ভরা একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে সেই বৃদ্ধা নারীর পচন ধরা মরদেহ, যার পরনে ছিল কালো পেটিকোট, গায়ে সাদা চাদর। দীর্ঘদিন একই স্থানে পড়ে থাকার কারণে ঘাড়ে ও পিঠে পচন ধরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। নাক ও চোখ দিয়ে ঢুকে পড়েছিল অসংখ্য পোকামাকড়। শরীরের বিভিন্ন অংশ থেকে খসে পড়ছিল পচে যাওয়া মাংস। মৃত ওই নারীর নাম নূরজাহান বেগম। জীবনের বড় একটি সময় তিনি শিক্ষকতা করে কাটিয়েছেন। নিজের সন্তানদের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার বড় ছেলে ডক্টর.এ.কে.এম. আনিসুর রহমান খুলনা সমুদ্র বন্দরের উপসচিব, মেজ ছেলে আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। সন্তানদের সাফল্যের পেছনে যার আজীবনের ত্যাগ, সেই মায়ের শেষ জীবন কেটেছে চরম অবহেলা ও একাকিত্বে। পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী নূরজাহান বেগম মেয়ের বাসাতেই থাকতেন, তবে তিনি বাসার অন্যদের থেকে আলাদা একটি কক্ষে অবস্থান করতেন। সেই কক্ষের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বশির জানান, কয়েকদিন ধরে কোনো সাড়া শব্দ না পেয়ে নূরজাহান বেগমের মেয়ে একজন নার্সকে ডেকে আনেন। নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ জানায়, দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকার কারণে তাতে পচন ধরেছিল এবং পুরো কক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে বৃদ্ধা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক যত্ন থেকে বঞ্চিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী তারা কখনো নূরজাহান বেগমকে বাসার বাইরে দেখতে পাননি, এমনকি তার ছেলেরাও নিয়মিত সেখানে আসতেন না। একই শহরে বসবাস করলেও মেজ ছেলে আশিকুর রহমানের সঙ্গে মায়ের যোগাযোগ ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। মায়ের মৃত্যুর খবর পেয়ে আশিকুর রহমান ঘটনাস্থলে গেলেও মরদেহের ময়নাতদন্তের বিষয়ে আপত্তি তোলেন তার শ্বশুরবাড়ির সদস্যরা। অন্যদিকে বড় ছেলে ডক্টর.এ.কে.এম. আনিসুর রহমান মায়ের মৃত্যুর খবর পেয়েও ঘটনাস্থলে আসেননি বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তার মায়ের কোনো গুরুতর অসুস্থতা ছিল না এবং বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর ঘটনাকে ঘিরে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে ঘটনাস্থলের বাস্তব চিত্র। কারণ যে কক্ষে নূরজাহান বেগমের মরদেহ পাওয়া গেছে সেটি ছিল ময়লা কাপড়, আবর্জনা, ছত্রাক এবং পোকামাকড়ে ভরা একটি অস্বাস্থ্যকর পরিবেশ। পুরো ফ্ল্যাট জুড়েই ছিল অবহেলার স্পষ্ট চিহ্ন। পুলিশ জানায়, মেয়ের দাবি অনুযায়ী শনিবার রাতে তিনি মাকে খাবার খাইয়ে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে ওই রাতেই নূরজাহান বেগমের মৃত্যু হয়েছে। কিন্তু এরপর কয়েকদিন ধরে মরদেহ পচে গলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও বিষয়টি কিভাবে পরিবারের নজর এড়িয়ে গেল সে প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। এসব কারণে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয় পুলিশ। একই সঙ্গে ঘটনাটিকে ঘিরে অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অন্য কোনো কারণ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নুসরাত অনন্যা, নিউজ ডেস্ক, দৈনিক এদিন।